বাসায় কলা নিয়ে আসার পরে যখন কলাগুলো বেশি পেকে যায় তো সে কলা আমরা কি করি, ফেলে দেব? অপচয় করা তো ভালো না। তো আমি কি করব, এই কলাগুলো দিয়ে এখন আমি একটা নাস্তা বানিয়ে দেব। এদিকে কলাগুলো খাওয়া হয়ে যাবে। তো বেশি কলা পেকে গেলে খেতে ভালোও লাগে না। তো চলেন কি রেসিপি বানাই সেটাই দেখাই আপনাদেরকে। তো এখন একটা বোলের মধ্যে আমি কলাগুলোকে সব ছিলে নেব। এই যে এরকম পাকা কলা তো কেউই খেতে চায় না। তো এই যে আমি সবগুলো কলার ছোলা ফেলে নিলাম। এখন এগুলো হাত দিয়ে এভাবে চটকে নেব। আমি হাত দিয়েই চটকাচ্ছি, কারণ হাত দিয়ে করে নিলে ভালো হবে। আর এটা সবাই কম বেশি পারেন, তারপরও একটু দেখাচ্ছি। তা এখন এর সাথে এই যে চিনি দিয়ে দেবো আমি 1/4 কাপ। আর চিনিটা আপনারা যে যে মিষ্টি যেরকমটা খেতে পছন্দ করেন সেরকমটা দিবেন। আমার বাসায় আবার মিষ্টি তেমন একটা পছন্দ না। তো আর এমনিতেও কলাটা অনেকটাই মিষ্টি, আর পাকা কলা এমনিতেও মিষ্টি হয়। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম, আপনারাও সেরকমটাই করে নেবেন। তো এই যে আমার চটকানো হয়ে গেছে, একদম মিহিন করে নিয়েছি। এখন এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ সুজি। যেহেতু আমার কাছে চালের গুঁড়াটা নেই, আপনারা এখানে চাইলে চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে সুজিটা দিলাম। তো এখন অ্যাড করব এখানে আটা। আমি এখানে সাদা আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আর পুরাটা চালের আটা দিয়েও করতে পারেন। তো চালের আটা দিয়ে করলে দেখা যায় কি শক্ত হয়ে যায় ভাজার পরে। তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো নারিকেলটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে এখানে আমি নারিকেল দিলাম ফ্রোজেন, এটা আমার গাছের নারিকেল। তো নারিকেলটা দিলে কি খেতে বেশি ভালো লাগে। তো নারিকেলটা দিয়ে এখন ভালো করে আমি কলার এর সাথে মিশিয়ে নেব। তো এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন এটা আমি একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব, যেহেতু এখানে আমি সুজি দিয়েছি। তো সুজিটা একটু এটার সাথে ভালো করে নরম হবে। আমি এটাকে 10 মিনিট এভাবে রেখে দেব। তো আমি ভাজতে চলে আসলাম 10 মিনিট পরে। তো আমি এখন এই যে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এভাবে হাতে ছোট ছোট করে দিয়ে দেব। তো এভাবে আমি এক এক করে সবগুলো দিব। আর চুলার আঁচটা আমি বেশি হাই হিটে রাখিনি, এটা আমি মিডিয়াম হিটে রেখেছি। তো এই যে আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটু উল্টে দিব, আর এটা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আর ব্রাউন কালার করে ভাজলে ভেতরটা সুন্দর একদম মচমচা হয়ে যাবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। তো এই হচ্ছে আমার কলা দিয়ে বড়া বানানো। তো এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে সবাই। তো এভাবে ফেলে দেওয়া কলা আর না ফেলে সুন্দর মজাদার নাস্তা বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।